বিশ্বের সবচেয়ে বড় সাপ হলো রেটিকুলেটেড পাইথন এবং গ্রিন অ্যানাকন্ডা। রেটিকুলেটেড পাইথন এর দৈর্ঘ্যে 30 ফুটেরও বেশি বড় হয়, আর গ্রিন অ্যানাকন্ডার ওজন পৌঁছে যায় 200 কেজির কাছাকাছি। দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জঙ্গল আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গল, এই দুই জায়গায় বিশ্বের বড় বড় সাপের সবচেয়ে বড় আবাসস্থল। অ্যামাজনের অ্যানাকন্ডা পানির নিচে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকে, আর থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার রেটিকুলেটেড পাইথন গাছপালা আর নদীর ধারে শিকার খুঁজে বেড়ায়। কিন্তু এই সাপ দিয়েই চলে কয়েক বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। সাপের চামড়া নিয়ে বিশ্বের লাক্সারি আইটেমগুলো তৈরি হয় আমাদের এশিয়া মহাদেশেই। সবচেয়ে বেশি সাপের চাষ বা পাইথন ফার্মিং হয় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড আর মালয়েশিয়ায়। ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা অঞ্চলে হাজার হাজার পাইথন বছরে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। ভিয়েতনামের কিছু প্রদেশে পাইথন ফার্মের সারি কয়েক কিলোমিটার জুড়ে থাকে, যেখানে সাপগুলোকে নির্দিষ্ট তাপমাত্রা, পরিষ্কার জায়গা আর উচ্চ প্রোটিন খাবারের মাধ্যমে দ্রুত বড় করা হয়। সাপের চামড়ার গুণমান যেন ভালো থাকে, শরীরে দাগ না পড়ে, শরীরের ক্ষত না হয়, ফার্মের প্রতিটা ধাপে তাদের সেভাবেই বড় করা হয়। একটা সাপ বড় হতে সময় লাগে প্রায় 3 বছর। চামড়া সংগ্রহের পরই শুরু হয় প্রসেসিং। প্রথমে চামড়াকে বরফে সংরক্ষণ করা হয় যাতে নষ্ট না হয়ে যায়। এরপর পাঠানো হয় ট্যানারিতে, যেখানে মাংসের অংশ সরিয়ে চামড়াকে পরিষ্কার করা হয়। ট্যানিং বা পরিষ্কার করার প্রক্রিয়ায় রাসায়নিক ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চামড়াকে নরম, মজবুত ও দীর্ঘস্থায়ী করা হয়। এই ধাপেই ঠিক করা হয় এই চামড়া দিয়ে কি বানানো হবে। পাইথনের চামড়া সাধারণ চামড়ার চেয়ে বেশি নরম হওয়ায় ট্যানিংয়ে অভিজ্ঞ কর্মীরা ঘন্টার পর ঘন্টা ধরে স্তরগুলো পরীক্ষা করেন। ট্যানিং শেষে চামড়া চলে যায় রং করার বিভাগে, যেখানে চাহিদা অনুযায়ী কালো, সোনালী, বাদামি, লাল কিংবা নীল সহ নানা রঙে চামড়াকে রাঙানো হয়। কিছু ফ্যাক্টরি পাইথনের স্বাভাবিক প্যাটার্নের উপর বিশেষ পালিশ ব্যবহার করে, যার ফলে চামড়ার উজ্জ্বলতা বছরের পর বছর একই থাকে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় পাইথন স্কিন রপ্তানিকারক। প্রতি বছর এখান থেকে লাখ লাখ চামড়া ইউরোপ ও আমেরিকার লাক্সারি ব্র্যান্ডগুলোতে যায়। সাপের চামড়ার সবচেয়ে বেশি ব্যবহার হয় লাক্সারি ব্যাগে। সাধারণত হার্মেস, গুচি, প্রাডা, ফেন্ডি সহ প্রায় সব বড় ব্র্যান্ডের স্পেশাল এডিশনের ব্যাগে থাকে পাইথনের চামড়া। একটি বড় ব্যাগের জন্য প্রয়োজন হয় পুরো লম্বা চামড়া, যা সাধারণত পূর্ণবয়স্ক পাইথন থেকেই পাওয়া যায়। পাইথন স্কিন ব্যাগের দাম প্রায় 1.5 লাখ টাকা থেকে শুরু করে 70 লাখ টাকা পর্যন্ত হতে পারে। চামড়ার স্বাভাবিক প্যাটার্ন, টেক্সচার এবং দীর্ঘস্থায়িত্বের কারণে এই ব্যাগগুলো ফ্যাশন বাজারে সবসময় বিশেষ জায়গায় থাকে। শুধু ব্যাগই নয়, জুতো, মানি ব্যাগ, বেল্ট, ঘড়ির স্ট্র্যাপ, কার্ড হোল্ডার, এমনকি দামি গাড়ির স্টিয়ারিং কভারেও এই চামড়ার ব্যবহার দেখা যায়। তবে আপনি চাইলেই এই চামড়া বিক্রি বা সাপের ফার্ম করতে পারবেন না। এর জন্য আপনার বিশেষ সরকারি লাইসেন্স থাকতে হবে, কারণ সাপের চামড়ার বিশ্ববাজার মূলত নিয়ন্ত্রিত। নিয়ম অনুযায়ী পাইথন স্কিন রপ্তানির আগে প্রতিটা চামড়ার জন্য আলাদা আলাদা সরকারি পারমিট প্রয়োজন হয়। এতে নিশ্চিত করা হয় যে চামড়াগুলো বৈধ উৎস অর্থাৎ ফার্ম থেকে এসেছে। বন্য সাপের চামড়া বিশ্ববাজারে সাধারণত গ্রহণ করা হয় না। সাপের চামড়া এত দামি হওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, পাইথনের চামড়ার প্যাটার্ন সম্পূর্ণ ন্যাচারাল। এই সাপের চামড়ার প্যাটার্ন অন্য কোনো সাপের সাথে মেলে না। দ্বিতীয়ত, বড় পাইথনের নিখুঁত চামড়া পাওয়া কঠিন, কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীরের দাগ বা ক্ষত পড়ে। তৃতীয়ত, প্রসেসিং খরচও অনেক বেশি। প্রতিটি চামড়া আলাদা করে পরীক্ষা, ট্যানিং, রং করা এবং পালিশ করতে দক্ষ কর্মীর প্রয়োজন হয়। এই সব মিলিয়েই পাইথন স্কিনকে বিশ্বের সবচেয়ে দামি চামড়ার তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। সঙ্গীত শিল্পেও সাপের চামড়ার ব্যবহার হয়। এশিয়ার কিছু দেশে বিশেষ ড্রামের মাথায় পাইথন স্কিন লাগানো হয়, কারণ এটি শব্দকে আরও দারুণ ও গভীর করে। অনেক বাদ্যযন্ত্র নির্মাতা এখনও প্রাকৃতিক পাইথন স্কিন ছাড়া কিছুই ব্যবহার করেন না। সবকিছু শেষে সাপের চামড়া এমন একটি উপাদান হিসেবে দাঁড়িয়েছে, যেখানে জঙ্গলের একটি প্রাণী থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউসের উচ্চমানের পণ্য পর্যন্ত এক বিশেষ প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়। বিশাল পাইথনের শরীরের স্কিন থেকে তৈরি হয় এমন ব্যাগ বা জুতা যা পরিণত হয়েছে বিলিনিয়রদের বিলাসিতার প্রতীক হিসেবে। তবে বিশ্বে এখন এই সাপের চামড়া ব্যবহার কমে আসছে, কারণ এখন মানুষ সচেতন এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি সচেতন হওয়ার কারণে এই সাপের চামড়ার ব্যবহার কমেছে। কিন্তু তারপরেও এটা এখনও বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি।